গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে এই জিনিসগুলো সব মানে নতুন জিনিসগুলো ব্যবহার করব। ওই পর্দা, কুশন কভার দেখতে পাচ্ছ, এগুলো সব চেঞ্জ করব। আর এই যে এই পর্দাটা, এই যে সাদাটা, এটা চেঞ্জ করব। আগেই ভেবেই রেখেছিলাম যে ওগুলো পয়লা বৈশাখেতেই ইউজ করবো, মানে পয়লা বৈশাখের আগে একটুখানি ঘরটা ভালো মতন গুছিয়ে রাখি। তো আজকে পয়লা বৈশাখ না, পয়লা বৈশাখ হচ্ছে কালকে, কিন্তু তোমরা ভিডিওটা পয়লা বৈশাখের পরেই পাবে। তো তোমাদের পয়লা বৈশাখ শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আর আজকে হচ্ছে ভাইয়ের ছাতু। তোমরা কে কে ভাইয়ের ছাতু পালন করো? আমরা তো এক বছর কিছুই করতে পারবো না, তোমরা তো জানোই, কিন্তু তবু ছাড়া আমি এখানে আর আমাদের বাড়িতে আমি যেতেও পারবো না। তো ভাইয়ের ছাতু তো আমরা দুই বোনে কেউই পালন করতে পারবো না। তো তোমরা কে কে করছো কমেন্টে জানিও। আমাদের মধ্যে আছে এটা, মানে আমার বাপের বাড়িতে আছে, আমার শ্বশুরবাড়িতে সমস্ত কিছুই নেই। আর আমি রান্নাটা করছি কি, আর পর্দাটা হাজব্যান্ড অফিস যাওয়ার আগে এটা চেঞ্জ করে দিয়ে যাবে, কারণ ওইটা আমি লাগাতে পারবো না। আর ওইটা ওপরে, তো এটা হাজব্যান্ড যাওয়ার আগেই লাগিয়ে দিয়ে যাবে। আর আজকে নিরামিষ, তো এই যে পনিরটা ভেজে নিয়েছি এরকম করে। তো আর আজকে এতটা গরম পড়েছে না, তোমরা দেখতেই পাচ্ছ, আমার একদম মুখটু একদম ঘেমেছে, মস্ত হয়ে গেছে। আর কি রান্না করেছি, পনির তো করছি, পনিরের সঙ্গে আর একটা জিনিস করেছি, তো সেটা তোমাদের দেখাচ্ছি। আর হাজব্যান্ডকে পাঠিয়েছি হচ্ছে দোকানে একটু। কালকে আমরা এসেছি সিটি সুপার বাজার থেকে, কিন্তু পিনাট বাটারটা শেষ হয়ে গেছিলো। ওই ছোট্ট একটা কৌটা এনেছিলাম, আর এটা ভালোই লেগেছে, তো এটা আবার আনতে গেছে। ব্রেড এনেছি, কিন্তু বাটারটা আনতে ভুলে গেছি, পিনাট বাটারটা। তো ওই পিনাট বাটার গেছে আনতে, তো ওইটা আনলে ততক্ষণ আমার রান্না হয়ে যাবে। তারপরে ব্রেকফাস্ট করব। আজকে করব হচ্ছে ব্রেড, ওই পিনাট বাটার দিয়ে ব্রেড, ওইটা, আর ফল তো থাকবেই। তো সেদিন ছিল ছোট্ট একটা, আজকে এই যে বড় একটা নিয়ে এসছে। এটা কত গ্রামের? 250। 250 গ্রাম। তো এখন এই জন্যই পর্দা লাগাচ্ছে। কি দাও, আমি গুছিয়ে লাগিয়ে দিই, তুমি তারপর ওইখানে লাগাও। দাও। আমাদের নতুন পর্দা লাগানো হয়ে গেছে। না, একটাই ঠিক আছে। আমাদের পর্দা এটা, হ্যাঁ, পর্দাটা কেমন হয়েছে জানিও। এবার পরে যেগুলো করবো উনি যাওয়ার পরে, সেগুলো পরে তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। আর এই পর্দাটা এখন ধুয়ে রেখে দেবো। এই পর্দাটা এইখানে যেরকম একটা স্ট্যান্ড লাগানো আছে না, আমার বান্ধবী বলেছে যে তার হাজব্যান্ডকে দিয়ে এখানে আর একটা রড লাগিয়ে দেবে। তো ওইটা লাগালে তখন ওই সাদাটা ধুয়ে আবার এখানে লাগাবো, নাহলে অন্যটা কিনতেও পারি, ঠিক নেই, তাই তো। তো কুশন কভারগুলো তুমি লাগিয়ে দেবে? বাহ। এখানে ব্রেডটা হচ্ছে, আর আর কিচেন ভিতরে সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে নিরামিষ পনিরের তরকারি, আলু ছাড়া, আজকে আলু ছাড়াই করলাম, তার জন্য পনিরগুলো একটু এরকম করে কেটেছি। তো এই ভাজা মশলাটা দিয়ে এরকম পনিরের তরকারি করলে না ভালোই লাগে খেতে। আর আপেলটাও কেটে রেখেছি। আর উনি গেছে ওনার শার্ট আয়রন করতে। কেউ শার্ট আয়রন করছে। তোমাদের তখন পনির তরকারিটা দেখিয়েছিলাম, সেটা টিফিনে এখন দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মূলো ভাজা, আর তার সঙ্গে 1 প্যাকেট বারবন বিস্কুট। এই হচ্ছে টিফিন। আর উনি দেখো কুশন কভারটাও লাগিয়ে দিয়েছে। বাই বাই বাই। নতুন বছরের জন্য একটু ঘরটাকে নতুন করে সাজানোর চেষ্টা করছি। সাজিয়েছি নিজের মনের ইচ্ছা মতন, মানে যেটুকু পেরেছি, যেটুকু আনতে পেরেছি সেটুকু দিয়েই। তো সেটাই তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। এই যে পর্দাটা আমি চেঞ্জ করছি, ঘরের সময় সব পর্দায় চেঞ্জ করেছি, এই পর্দাটা এখানে রাখলাম। আর এখন কুশনের জন্য কিন্তু কুশন এনেছি, তার ম্যাচিং করে বেডশিট পাইনি ডিবানের জন্য। তো তার জন্য অন্য কালারে একটা, মানে এরকম ধরনের কালার রেখেছিলাম আমি আজকের জন্য, যে কুশনের সঙ্গে একটু হলেও যাবে। আর বেডশিটটা বেডরুমেরটা সেটা তো তোমাদের পরে যখন বিছাবো তখন তো দেখাবোই। হাতে যেটা ছিল জিনিসগুলো তোমাদের যখনই এনেছি তোমাদের সব কিছুই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো সেটা এখন আজকের জন্য আমি রেখেছিলাম যে পয়লা বৈশাখের থেকেই ব্যবহার করা শুরু করব। তো তোমরা জানিও এই যে ডিবানের এটা কেমন লাগলো দেখতে। ম্যাচিং হয়েছে, ম্যাচিং তো হয়নি, তবুও
করার চেষ্টা করেছি, আর অন্য সব কালারফুল আছে, তো সেটার সঙ্গে একটু যেত না। এরপরে কিন্তু ওগুলোই বিছাবো, কিন্তু আজকের জন্য একটু এটা রেখেছিলাম। আর ফুলগুলো দেখো, প্লাস্টিকগুলো খোলার পর কি সুন্দর লাগছে, আর উনি ওইটা প্লাস্টিক সমেতই ফুলদানির মতো লাগিয়ে রেখেছিল। আর এখন ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নেব। আর ঘরটা আগে থাকতে একটু পরিষ্কার করতাম, কেননা দুদিন আগে করে রাখতাম, দুদিন আগে করিনি। বোন আসলো, বোনের সঙ্গে হেয়ার কাট করানোর জন্য গেলাম, রান্নাবান্না ছিল, তো তার জন্য আর করিনি। আর বৃষ্টি বৃষ্টি ছিল, তো তার জন্য ভালো লাগছিল না, আর কারেন্টটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল, গরমের মধ্যে ভালো লাগছিল না, তার জন্য আর আগে থাকতে করে রাখিনি। ভাবলাম তার জন্য আজকেই করি, পয়লা বৈশাখের আগেই করে রাখি, পয়লা বৈশাখের দিন এই সমস্ত করতে আবার ভালো লাগবে না। তো এইগুলো সব শোপিসগুলো সব মুছে ঠুছে পরিষ্কার করে রাখলাম জায়গাটায় জায়গায়। এখন বেডরুমে গিয়ে ড্রেসিং টেবিল ওইগুলো সব পরিষ্কার করবো। এই শুধু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি তাই নয়, সব কিছুই পরিষ্কার করেছি, ঘরে যা সমস্ত কিছু আছে, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর বোনের হেয়ার কাটটা তোমাদের পছন্দ হয়েছে, সেটা মানে আমার খুবই ভালো লেগেছে। আমাদের দুজনের হেয়ার কাটটায় মানে পায়েলেরটা একটুখানি লং করে রেখেছে, আমারটা একটুখানি শর্ট করেছি ফেস হিসাবে। ওর একটু লম্বা মুখটা, তো তার জন্য মানে ঘাটটা গলাটা লম্বা, তো তার জন্য ওই হেয়ার কাটটাই ওর বেশি ভালো লাগবে ওর মুখে, আর আমারটার জন্য এরকমই। তো দুজনেরটাই তোমাদের পছন্দ হয়েছে। আমার হেয়ার কাটটা জিজ্ঞাসা করেছিলে কী নাম, আমার হেয়ার কাট হচ্ছে বব কাট ছিল, আর পাইলেটটা মানে সিম্পল, মানে স্ট্রেট কাট বলো আর ইউ কাট, আর ওইটার মিক্স করে করে কেটেছে ও। আর এই যে বেডশিটটা বিছানো হয়ে গেছে, কেমন লাগছে জানিও কিন্তু। আর এটারও পর্দাটা দেখে নাও, এটা চেঞ্জ করেছি, আর ডিওয়ানটাও একবার দেখিয়ে দিচ্ছি, আর ফুলদানির ফুলটাও, মানে সমস্ত টুকটাকি জিনিস একটুখানি চেঞ্জ করেছি। এই পর্দাটাও তোমাদের তো দেখালাম সব, এই টিভির এইটাও মুছেছি আমি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে, আর আমার ঘর গোছানোটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। তো আজকের মতো এখানেই শেষ করছি, চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, চলো বাই বাই।